এভাবে লিনিয়ার ওয়েতে আগা যাবে, আই হোপ সো। সো লেটস সি। এখন 1 মিনিট 18 সেকেন্ড, 144, 144 সেকেন্ড পর্যন্ত আছে। আমি পুরোটার গল্প সো কি অবস্থা সবার? আই হোপ অল আর গুড। সো আজকে একটা নতুন ভিডিও চলে ভাই, আসছে। কি ভাই কিছু প্রভাব নিচে একটা নবী দেখা করতে ভাই কিছু প্রস্তাব আছে। সব ভাল লাগে রি বলেন তো, তোরা বেটা সারাদিন কি করিস না করিস? ওই চুপ চুপ, ঠিক আছে, বাহ, একটা মেরিট। তোমাদের আবদার তো ফেলানো যায় না, এই জন্য চলো আজকে আমরা একটা মুভি দেখে ফেলি। অ্যান্ড হচ্ছে আমরা আজকে ট্রেলার দেখবো। সো ক্যামেরা স্ক্রিনে চলে যাও। সো কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এবার চলে আসো আমরা বরবাদ। জানো সব কিছু একদম তছনছ করে দিছে। সো বরবাদটা অনেক দিন আগে রিলিজ হয়েছে। সো চলো আজকে দেখা যাক কি হয়েছে বিষয়টা। হ্যাঁ, সো বরবাদ হচ্ছে এটা অফিসিয়াল টিজার, মেগাস্টার সাকিব খান অ্যাজ ওয়েল অ্যাজ। সো বুঝতে পারতেছো, আগুন তো অবশ্যই লাগবে। ওকে, দেন হচ্ছে যিশু সেনগুপ্ত। উনি হচ্ছে যদি বলি যে অপর বাংলা থেকে হচ্ছে বিলং করে, তারপরে উনি সাউথ ইন্ডিয়ায় মুভি করে একদম ধামাকা তৈরি করে দিচ্ছে। ইউটিলাইজ জিনিসটা আসলে সাউথ ইন্ডিয়ানরা বা হচ্ছে ওরা যেভাবে করতে পারে, বাংলাদেশ কিংবা অন্যান্য অঞ্চলে এভাবে করাটা খুব কঠিন ছিল। এখন তো সহজ হচ্ছে, এখন নতুন নতুন ডিরেক্টররা আসছে। রাফি ভাইয়ের কথা বলি কিংবা অন্যান্য ডিরেক্টর যারা এখন আসতেছে তাদের কথা বলি, তারা কিন্তু খুব সুন্দরভাবে আম, এই সকল জিনিসগুলোকে ইউটিলাইজ করতে পারতেছে। হাউএভার শাকিব খানের যদি আমি বলি, শাকিব বাংলাদেশের সর্বশেষ সুপারস্টার বা মেগাস্টার, সর্বশেষ বলতে 90s ক্ষেত্রে সালমান শাহর যে স্টাইল, যেটা একটা সময় একটা পিকে ছিল, অ্যান্ড ইট হিটস অলসো দ্য গ্রেটেস্ট পিক অফ অল টাইম। সো ওই পিকটাকে ধরতে গিয়ে সাকিব খান কিন্তু ওই পিকটা এখনো ধরতে পারছে কিনা আমি জানি না, হয়তো এই জেনারেশন ধরে ফেলছে, বাট ওই জেনারেশন যারা সালমান শাহকে ফলো করে, আমরা তো না, আমাদের থেকেও সিনিয়র যারা ছিল, তারা কিন্তু সালমান শাহর যে স্টাইল সোয়াগ, সেখানে কিন্তু এখন ওনারা জানে যে সাকিব খান এখনো প্রায় ওইখানে যেতে পারেনি, তবে উনি চেষ্টা করতেছে। অ্যান্ড মোস্টলি সাকিব খানের যে 2008, 2009, 2005, 2006-এর দিকে যে মুভিগুলো, তারপর থেকে 2021, 2022 পর্যন্ত যে ব্লু ফিল্মসগুলো ছিল ওনার, যে একদম বাজে জাস্ট মুভি দেওয়ার জন্য মুভি দেওয়া, প্রতি বছর 3টা 4টা করে, সেখান থেকে উনি বের হয়ে এসে বাংলাদেশের নতুন নতুন যে ডিরেক্টরগুলো চলে আসছে, তারা কিন্তু খুব চমৎকারভাবে সাকিব খানকে ইউটিলাইজ করতে পারতেছে। সো সাকিব খানকে যেহেতু ইউটিলাইজ করতে পারতেছে, এখন আমরা বুঝতে পারতেছি না আসলে সাকিব খান কিন্তু জাতীয় অভিনেতা। যেটা একটা সময় আমরা দেখতাম যে না, আমার কাছে ভালো লাগতো না যে উনি হচ্ছে ব্লু ফিল্মসগুলো করতেছে একদম মানে ব্যাকওয়ার্ড, যেটা সাউথ ইন্ডিয়ানরা বা বলিউড বা হলিউড যারা অনেক আগে গেছে এই ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রিটা ছিল গোল্ডেন টাইম আরও 20-25 বছর আগে। সেটা কেমন জানি হুট করে বদলে গিয়ে একদম ধস নেমে আসছে। এর কারণটা হচ্ছে কিন্তু আমাদের ডিরেক্টরদের যে কালচারালি মিক্সড হওয়ার বিষয়টা, সেটা কিন্তু আমাদের ডিরেক্টররা হতে পারে নাই। দ্যাটস ওয়াই ওরা পিছনে পড়ে গেছে। আসলে সময়ের সাথে সাথে যে নিজেকে আপগ্রেড না করবে সেই বয়স্ক হয়ে যায়, আর সময়ের সাথে সাথে যে নিজেকে আপগ্রেড করতে পারতেছে সে কিন্তু বয়স্ক হচ্ছে না, সে বরঞ্চ তার বয়স কমতেছে। সো আমি মাইক হাতে নিয়ে কথা বলতেছি, এটাও হচ্ছে আমার ওই মানে বয়স ভাড়ার একটা লক্ষণ। হাওয়েভার, সো অনেক কথা বলে ফেলছি, এবার শুরু করা যাক। ওকে, ওকে, ধামাকা আসতেছে, তারপরে শুরু করি। হ্যাঁ, আমার মা হয়ে লজ্জা হয়। হোয়াট? জাস্ট আ মিনিট। ও মাই গড, ও মাই গড। MP5, 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 ডাবল শুটার, শর্ট গান, প্রত্যেকটা গান এখানে আছে। দিস রিয়েলি গুড, দিস রিয়েলি গুড, দিস রিয়েলি গুড, গুড গুড গুড। ওকে, মিশা সওদাগর, গুড এনাফ। এখন আসলে উনি ছাড়া তো আর এখানে কেউ নাই। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? এই গল্পটার সাথে আন্দাজ করতে পারতেছি কিছুটা অ্যানিমেলের
গল্পের সাথে মিল থাকতে ইন্সপিরেশন হতে পারে, হাউএভার বাট বাংলাদেশে এটা হচ্ছে, বাংলাদেশ ওইখানে যাচ্ছে, দ্যাটস গুড। আমি যদি জাস্ট একটা জিনিস দেখাই, এই পাশটাতে এই যে এই কর্নারটাতে তোমরা যদি দেখো ইট অনেকগুলো রাখা আছে, ঠিক না? ইট, হ্যাঁ। সো এখানে গান রিলোড করতেছে সবাই। রোড ওই পিছনের বাড়িতে যদি দেখো অনেক গানম্যান আছে, অনেক বলতে কিছু গানম্যান আছে একদম উপর থেকে। তো এরকম ডিটেলস তুমি কোথায় পাবা বলো? বাংলাদেশের মুভিতে ওইখানে ওই মহিলা দাঁড়িয়ে আছে, দাদি হয়তো বা। সো 2025 এবার এইটা আসতেছে। সো দ্যাটস গুড, দেখছো পুরো একটা প্যালেস, পুরো একটা প্যালেস যেটাকে বলা হয়, ফুল প্যালেস। সো রাস্তার চারপাশটা যদি তোমাকে দেখাই, এটা কোন জায়গায় শ্যুট করা সেও বলতে পারতেছি না। সো এইখানটা যদি তুমি দেখো একদম মাটি র, এখানটা তো র, কালার গ্রেডিং ইজ গুড এনাফ। সো অ্যাকচুয়ালি কালার গ্রেডিং নিয়ে আই হ্যাভ নট মোর দ্য নলেজ টু সে অ্যাবাউট ইট, বিকজ অফ আমার ভিডিওতে কালার গ্রেডিং দেখো কি অবস্থা, বাজে অবস্থা। সো আমি কালার গ্রেডিং না, আমি জাস্ট পুরো এলিমেন্ট নিয়ে কথা বলি। ওকে, ওকে, দ্যাটস গুড। খুব খুব দামি একটা অভিনেতা, খুব দামি এবং চমৎকার অভিনয় করো। আমি ওনার অভিনয় দেখে মাঝে মাঝে ওনার যে ক্যারেক্টারটা, যেমন বিশেষ করে হচ্ছে অমির ভাইয়ের একটা নাটকের মধ্যে ওনার ক্যারেক্টারটা পাইছিলাম, নাটকটা ঠিক নাম মনে আসতেছে না। ওইখানে হচ্ছে উনি একজন সাংবাদিক মেবি, বাট উনি হচ্ছে খারাপ পথে চলে এবং বউকে মারে, সে সময় আমার খুব রাগ হচ্ছিল। তার মানে ওনার অভিনয়টা আসলে হিট করে মানুষকে, দ্যাটস গুড। একজন ড্রাগ অ্যাডিক্টেড। ও মাই গড, সাকিব খান। উনি একজন রেপিস্ট। আপনার ও মাই গড, বাংলাদেশে এটা সম্ভব কিনা আমি জানি না, বাংলাদেশে এটা সম্ভব কিনা আমি জানি না, বাট দেখো সাকিব খানকে দেখো, তুমি চিন্তা করো ওনাকে দিয়ে আর 5 বছর 10 বছর আগে এসব মুভি করানো আরো বেশি চমৎকার ভাবে যেত। ওনার বয়স কম ছিল, আরো এনার্জেটিক ছিল, আরো ইজিলি করানো যেত। এখন বয়স ঠিক আছে ওনার বাড়তেছে, রাইট? তারপর ওনাকে দিয়ে এটা করানো হচ্ছে এখনো, তার মানে উনি আসলেই গুণী অভিনেতা। ওনাকে আসলে কাজে নিতে পারি নাই আমরা, আমরা ওনাকে দিয়ে ইউটিলাইজ করতে পারি নাই। দ্যাটস রিয়েলি ব্যাড ফর আস। উনি একজন রেপিস্ট। ও মাই গড, বিশেষ করে ওনার অ্যাক্টিংটা জোস লাগছে আমার। তো তোমরা যদি দেখো এখানে, উফ, হোয়াট 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 হোয়াট। আপনার ছেলে একটা জানোয়ার। আপনার ছেলে একটা জানোয়ার, সাকিব খানের কথা বলছে, যেহেতু এখানে পুরো টিজারটা সাকিব খানকে নিয়ে, বুঝতে পারতেছি। ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট। আবার শুরু থেকে দেখি আমরা কি বলতেছি। সাইলেন্সের বিষয়টা দেখছো? প্রত্যেক আমরা আরেকবার ডিটেলস দেখি, সামনে থেকে আসো। নোবডি নেভার বিলিভ ইট, যেটা সাকিব খান, এটা সাকিব খান দিয়ে সম্ভব। 5-6 বছর আগে সাকিব খানের মুভি দেখলে কেউ বলতে পারবে না, বাট ইটস পসিবল। যারা কামব্যাক করো না, যে কামব্যাক হচ্ছে না, তোমার কি করা উচিত? আমি বলবো সাকিব খানকে দেখো, কামব্যাক, দিস কল কামব্যাক। ওনার যে ব্লু ফিল্মসগুলো ছিল সেখান থেকে এখানে আসতেছে। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি। তো একটা জিনিস আমি জাস্ট ছোট্ট করে বলতে চাই, সব কিছু ঠিকঠাক থাকলেও না, ওই তোমার ভয়েস ডেলিভারিটা না একটু মনে হচ্ছে যে, আমার মনে হয় সাকিব খানের ভয়েস ডেলিভারটা সাকিব খান না হয়ে অন্য কাউকে দিয়ে যদি ভয়েস ডেলিভারটা করা যায়, কোনো ভয়েস আর্টিস্টকে দিয়ে, এটা মনে হয় সবচেয়ে বেস্ট হইতো। বিকজ অফ উনি সব কিছু না ঠিক আছে আমি বলবো, বাট একটা সিনেমার ক্ষেত্রে ভয়েসটা যে কী পরিমাণ ম্যাটার করে,
এটা যারা সিনেমা দেখে, সিনেমা বুঝে, তারা ছাড়া আর কেউ বুঝবেন না যে ভয়েসটা কত গুরুত্বপূর্ণ। সাপোজ ধরেন একটা ভয়েসের উপরে সব কিছু হয়। সাপোজ ধরেন মে আই কামিং স্যারটাকে অনেকভাবে বলা যায়। সাপোজ আপনি বললেন মে আই কামিং, গলাটা মোটা করে একটু টাইম নিয়ে বললেন, বোঝা যাচ্ছে যে না, হিরোর দম আছে। আবার যদি কেউ একদম এমন হয় যে ভিলেন, ইভেন সে হচ্ছে কেমন ভিলেন, পাওয়ারফুল ভিলেন হচ্ছে মেন্টালি, ফিজিক্যালি না, মেন্টালি, বা হচ্ছে সে সাইকো টাইপের, তখন কিন্তু ভয়েসটা অন্যরকম হবে। ঠিক আছে। আবার ধরেন সে হচ্ছে একদম হিট ভিলেন, যেটাকে আমরা বলি একদম ফাইটিং ভিলেন, যে হচ্ছে ফাইট করবে। ভিলেন হচ্ছে একটা সাইকো ভিলেন হতে পারে, একটা নর্মাল ভিলেন হতে পারে। নর্মাল ভিলেন যে ওই তো হেসে হেসে বলবে, ইয়ে করে বলবে, মুখ বেঁচকা বলবে, যেটাকে আমরা বুঝি। এরকম বিষয় আছে কিছু, যে ভয়েসের উপর দিয়ে হচ্ছে আমরা একটা হিরোকে বুঝতে পারি। যেমন আমি যদি কেজিএফ এর একটা ডায়লগ বলি, যে আমি মেয়ে হো বলে যখন সে হাতটা উঠায়, কে এটা করতে পারবে? যখন সে হাত উঠায় বলে, মানে কেজিএফ এর ওই ইয়াশ যখন ছোটবেলায় যখন সে হাত উঠে বলার স্টাইলটা ছিল, একটা সোয়াগটা ছিল, সেটা কিন্তু কথার মাধ্যমে আসে। সো আমার মনে হয় সাকিব খানের ডাবিং আর্টিস্ট যদি একটু আপগ্রেড করা যেতে পারে, ডাবিং আর্টিস্ট যদি উনি না হয়ে অন্য কেউ হয়, আমার মনে হয় এটা যেন কেন যেন বেস্ট হবে। বিকজ অফ আমি ওনার অনেকগুলো লেকচারের ক্ষেত্রে দেখছি, আমার অনেক অনেক ক্রিটিক্সদের কাছেও শুনছি যে উনি সরাসরি কথা বলাটা খুব আনইজি ফিল করে। এগেইন সিনেমার ক্ষেত্রেও উনি ডায়লগ ডেলিভারিটা খুব বেশি বিরক্তিকর করে ফেলে। যেখানে আমি সালমান শাহর মুভিগুলো দেখেন, সালমান শাহর মুভিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ডায়লগ আপনি যদি দেখেন যে একদম নর্মাল করে। আপনি যদি আমি একদম সরাসরি রিসেন্ট টাইমের একটা কথা বলি, ব্যাচেলার পয়েন্টে পলাশ ভাইয়ের কথা বলি। উনি এই কাবিলার যে চরিত্রটা উনি প্লে করছে, প্রত্যেকটা চরিত্র কিন্তু এমনভাবে সে ডায়লগগুলো ডেলিভার করতেছে, মনে হচ্ছে যে ও অন টাইম কথা বলতেছে। ওই স্ক্রিপ্টেড এটার অন টাইম কথা বলতেছে। এটার মধ্যে একটা যে জিনিসটা প্রকাশ পায়, সেটা হচ্ছে তুমি কানেক্টিভিটিটা খুব ভালো করতে পারো। যেমন মনে করেন যে আমি এখন কথা বলার মাঝখানে এমনভাবে কথা বলতেছি, বোঝা যাচ্ছে যে এই কথাটা হচ্ছে একটা অভিনয়, দ্যাট টাইম তুমি কানেক্ট করতে পারবে না। আর আমি যখন সরাসরি কথা বলতেছি, হোয়াট এভার দ্যাট ইজ, এটা স্ক্রিপ্টেড হোক বা নন স্ক্রিপ্টেড হোক, ইটস নাথিং ম্যাটার। যেই জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার ডায়লগ ডেলিভারিটা কীভাবে হচ্ছে। সো আমার ক্ষেত্রে মনে হয়, এটা আমি জানি না, আমার ক্ষেত্রে মনে হয় অন্যান্য ক্রিটিক্স যারা আছে, আমার সিনিয়র যারা আছে, আরিয়ান ভাই বলেন, কিংবা হচ্ছে আরও অন্য অন্য যে বড় ভাইগুলোর কথা বলতে পারেন, যারা ক্রিটিক্স মহল আছেন, ওনারদের কাছে কেমন আমি শিওর জানি না। তবে আমার কাছে মনে হয় যদি সাকিব খানের এই বিষয়টা একটু খেয়াল রাখতে পারতো, আই হোপ সো এটা খুব ভালো হইতো। সো শুরু করি, পরে কি বলতেছে। বাট এতক্ষণ যা দেখলাম দ্যাটস গুড, কিন্তু ওই যে ডায়লগ ডেলিভারিটা, আমি অতীতের কথা ভাবি, ভবিষ্যতের কথা ভাবি না, হোয়াট এভার দ্যাট ইজ, ওই ডায়লগ ডেলিভারিগুলো যদি একটু চমৎকারভাবে দেওয়া যেত, হোয়াট এভার দ্যাট ইজ, বাট চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে এটা বলবো। তবে লেভেল আপ করতে হবে আর কি। সো আমি লেভেল আপ বলার কেউ না, বাট বললাম আর কি, আমার মনে হয় যে এটা করা উচিত। সো তোমরা জানাও কমেন্টে তোমাদের কি মনে হয়। ওকে, নিত শুধুই আমার, নিতুরে না পারলে ইজি কনসেপ্ট, ইজি কনসেপ্ট, আমি চাইলে বলে দিতে পারি ইজি কনসেপ্ট, এটা একদম ইজি কনসেপ্ট। সো এটাকে আমি অফ করি, আমি জানি এটা কনসেপ্ট, আমি বলে দিই গল্পটা যেভাবে গাইতেছে। যদি মুভি দেখে আমরা সাসপেন্স না পাই, দ্যাট টাইম পর্যন্ত আমি বলতে পারি গল্পটা কী হবে। গল্পটা হচ্ছে যে সাকিব খান ক্যারেক্টারটা, সে কোনো একটা বড় লোকের ছেলে, অ্যান্ড দেন হি হ্যাজ আ লস অফ পাওয়ার, অ্যান্ড দেন ইধিকা পাল, ইধিকা ওনার নামটা আমি জানি না, ওই হিরোইন যে ক্যারেক্টারটা প্লে করছে, উনি হচ্ছে ওনার বাবার কোম্পানি অথবা সাকিব খানের কোম্পানিতে কাজ করে। দেন এখানে রিলেশনটা হচ্ছে জাস্ট প্রেমিক প্রেমিকার ভালোবাসার জন্য বরবাদ হয়ে যেতে পারে দুনিয়া। কনসেপ্ট ক্লিয়ার? এখানে আমার মনে হয় যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টারটা প্লে করছে, আমার কেন জানি মনে হয় সেও পছন্দ করে ইদিকা পালকে। অ্যান্ড দেন যেহেতু ইদিকা পালকে সে পছন্দ করে,
দ্যাটস ওয়াই এদের মধ্যে একটা ক্ল্যাশ হতে পারে। ক্ল্যাশটা হচ্ছে যিশু সেনগুপ্ত ক্যারেক্টার ভার্সেস সাকিব খান ক্যারেক্টার। সাকিব খানের ক্যারেক্টার পাওয়ারফুল, যিশু সেনগুপ্ত পাওয়ারফুল, দ্যাটস ওয়াই খেলাটা জমতে পারে। এই ছাড়া আলাদা কোনো যদি সাসপেন্স থাকে সেটা আমরা মুভি দেখার দিন বুঝতে পারবো বা ট্রেইলার দেখলে বুঝতে পারবো। তবে গল্পটা আমরা এতটুকু পর্যন্ত রাখবো, এর থেকে আমরা বেশি কিছু বলবো না। গল্পটা কি হতে পারে? গল্পটা হচ্ছে একটা হিরোইনের জন্য ভিলেন, দেন হচ্ছে হিরো ফাইট হবে, দ্যাটস ইট। এছাড়া আমার মতে গল্পটা অন্য কোনো দিকে আগাবে না। আই হোপ সো গল্পটা এইভাবে লিনিয়ার ওয়েতে আগা যাবে, এভাবে লিনিয়ার ওয়েতে আগা যাবে, আই হোপ সো। সো লেটস সি। এখন 1 মিনিট 18 সেকেন্ড, 144 সেকেন্ড পর্যন্ত আছে। আমি পুরোটার গল্প দেখবো না, বুঝে ফেলছি এতটুকু পর্যন্ত দেখার পর বুঝে ফেলছি। বাকিটা হচ্ছে হয়তোবা অন্য অন্য হিস্ট্রি থাকবে। হাউএভার যিশু সেনগুপ্তের আগমন হবে, বোঝা যাবে যিশু সেনগুপ্ত থাকবে, বাট আমার মনে হয় গল্পটা এইভাবে আগাবে। সো আজ এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, এবং বাকি মুভিগুলো এবং এই ঈদের মধ্যে আমাদের যে মুভিগুলো আসবে, জঙ্গলি বলো কিংবা হচ্ছে হলো গিয়ে এখানে নিশুর আরেকটা মুভি আসতেছে, সো সেটার আমরা রিভিউ করব, কি অবস্থা দেখবো। সো আজকের ভিডিওটা খুব লম্বা হয়ে গেছে, তোমাদের কাছে দুঃখিত আমি। সো তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার এই মিস্টার বিজি রিভিউয়ারকে। বাই বাই, টাটা, থ্যাংক ইউ।